আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তরিক অভিনন্দন নতুন সরকারকে। বাংলা মায়ের গর্ভ সোনার ছেলে ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। স্যারের কাছে আমার বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে 3টা প্রত্যাশা। প্রথম যে চাওয়াটা হচ্ছে, স্যার যেন কোনো নির্দিষ্ট কোনো বিশেষ মতবাদ বা বিশেষ দলের প্রতি অনুরক্ত বা নির্দিষ্ট কোনো দল বা মতাদর্শের প্রতি বিরক্ত না হয়, সবার প্রতি নিরপেক্ষভাবে ওনার অর্পিত দায়িত্ব পালন করে যায়। বিশেষ করে আসছে 15ই আগস্ট জাতীয় শোক দিবস যাতে আন্তরিকতার সাথে পালিত হয়, বিশেষ করে রাষ্ট্রপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ওনার পরিবারের মরহুম সদস্যরা যারা এই পৃথিবীর সব আইনের ঊর্ধ্বে এখন আল্লাহর হেফাজতে আছেন, তাদের যাতে কোনো অসম্মান না হয়। ইনশাল্লাহ আশা করি স্যার অবশ্যই এই দিকটা দেখবেন। আমার দ্বিতীয় প্রত্যাশা তৈয়ব স্যারের কাছে। স্যার একজন বাংলাদেশের একজন খুবই গুরুত্বপূর্ণ ডিপ্লোম্যাট। স্যারকে আমি অনুরোধ করবো যে রোহিঙ্গা সমস্যাটা নিয়ে বারবার সামরিক সরকারের পাশাপাশি মিয়ানমারের যুদ্ধরত এবং আন্দোলনরত দলগুলোকে এক টেবিলে বাংলাদেশের উদ্যোগে আলোচনায় বসানো যায় কিনা, এবং সেখানে বাংলাদেশের তরফ থেকে প্রস্তাব দেওয়া হতে পারে যে মিয়ানমারকে একটি ফেডারেল রাষ্ট্রে পরিণত করে ও অঙ্গরাজ্যগুলোতে সংখ্যালঘুদের জন্য সাংবিধানিকভাবে নিরাপত্তা নিশ্চিত করা। এর মধ্যে দিয়ে আমরা রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধান করতে পারবো। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তৈয়ব স্যার একজন যোগ্য লোক, এই কাজটা উনি খুব সফলভাবে করতে পারবেন। আমার তৃতীয় প্রত্যাশা আসিফ নজরুল স্যারের কাছে। স্যার আইনের একজন সাংবিধানিক আইন বিশেষজ্ঞ। তো স্যার তো জানেনই, সারা পৃথিবীর সব সভ্য দেশে সংসদীয় সরকারের 2 কক্ষ থাকে, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ। অথচ দুঃখজনকভাবে বাংলাদেশে সেটা নেই। অথচ ব্রিটেন, যেখানে হাউস অফ কমন্স, হাউস অফ লর্ডস, আমেরিকাতে সিনেটও আছে, কংগ্রেসও আছে, ভারতের লোকসভা আছে, রাজ্যসভা আছে, এমনকি পাকিস্তানেও 2 কক্ষ বিশিষ্ট সংসদীয় সরকার। দুঃখজনকভাবে আমাদের 1 কক্ষ বিশিষ্ট সংসদ। আমি আশা করব স্যার ইনশাল্লাহ এই ব্যাপারে উদ্যোগ নেবেন। আল্লাহর কাছে দোয়া করি যাতে ইনশাল্লাহ নতুন সরকার বাংলাদেশের জন্য একটা সোনালি দিন নিয়ে আসে। আলবিদা।